কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্ময়ী মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচনং বল্লভী বল্লভং দেবং শ্রীরাধা লিঙ্গিত বিগ্রহ মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদিব্যাধি হরা নিত্য তুলসী ত্বং নমঃস্তুতে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয়ে গোসাই করি চরণ বন্দ যাহা হতে ভিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আমি এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয়ে গোসাই করি চরণ বন্দন যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। এই ছয় গোসাই যার মোহিতার দাস দশবার পদরে নমর পঞ্চগ্রাম। এই ছয় গোসাই যার মোহিতার দাস দশবার পদরে নমর পঞ্চগ্রাম। তাদের চরণ সে বিভক্ত শনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ। তাদের চরণ সে বিভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয়ে গোসাই প্রভু মোর কর দয়া চরণ শরণ নীলম দাও পদ ছায়া। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নীলম দাও পদ ছায়া। এই ছয়ে গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ।
ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বা জানিত ছয় গোসাই না জানালে কে বা জানিত ছয় গোসাই না জানালে কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন 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 কে বা জানিত আমার ছয় গোসাই না জানালে কে বা জানিত ছয় গোসাই না জানালে কে বা জানিত এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বলা হরি গোবিন্দ শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া আনন্দে বল হরি ভজ বৃন্দাব গুরু বৈষ্ণব পদে বজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ ভক্ত করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম শ্রী গুরু বৈষ্ণব পদ ভক্ত করিয়া নাম সংকীর্তন করে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে মায়েরা দেখবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে না মায়েদের গৌর প্রেমানন্দে এই বাক শক্তি পেয়েও আমরা যারা হরিনাম করছি না, কথা বলার শক্তি আছে তথাপি হরিনাম করছি না, কীর্তন আনন্দে নিজেকে যুক্ত করছি না,
সেই ব্যক্তি আর বোবার মাঝে কোনো পার্থক্য আছে? বাবাজিরে গাইবেন কৃপা করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, হরি বল, গৌর ব্রহ্মানন্দে রাধে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সবাই মিলে গাইব, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौर ब्रह्मानंदे। এই যে আমরা কৃষ্ণ নাম গাইছি, এই কৃষ্ণ নাম মহামন্ত্রের একটা স্বভাব আছে মা। ছোঁয়াচে রোগীকে স্পর্শ করলে যেমন অন্যে সংক্রমিত হয়, কৃষ্ণ নামেরও একটা স্বভাব আছে। স্বভাবটা কেমন? চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণ দাস কবিদাস গোস্বামী পাদ বলছেন, গো কৃষ্ণ নাম মহামন্ত্রে, মহামন্ত্রে এই তো স্বভাব, এই তো শোভা, জপে তার কৃষ্ণ উপজয়ে হয়ে ভাব। করতাল বাজাচ্ছ না কেন? উপজয় হয় ভাব। কৃষ্ণ নাম মহামন্ত্রে, মহামন্ত্রে এই তো স্বভাব, এই তো শোভা, জপে তার কৃষ্ণ উপজয়ে হয়ে ভাব। উপজয় হয় ভাব। যে জপে, যে হরিনাম জপ করবে, যে কীর্তন করবে, কৃষ্ণে উপজয়। ভাব শব্দের অর্থ কি? ভালোবাসা। আমরা বলি না, দেখো দেখো তার সঙ্গে ওর কি ভাব। ভাব মানে সম্পর্ক, ভাব মানে প্রীতি। যে কৃষ্ণ নাম কীর্তন করবে, জপ করবে, কৃষ্ণের সঙ্গে তার ভাব হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে। কারণ কৃষ্ণ আছেন কৃষ্ণ নামে, কৃষ্ণ আছেন কৃষ্ণ কথা। মৃদঙ্গ বাড়িয়ে দাও। কৃষ্ণ নামে আছেন কৃষ্ণ, কৃষ্ণ কথায় আছেন কৃষ্ণ। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ নামে। যেই নাম সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ। করতালটা সেরে বাজাও। ভজন নিষ্ঠা করি, ভজন নিষ্ঠা করি, অগনামের সহিতে আছে আপনি শ্রী হরি। আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ, সেই
কৃষ্ণ ভজন নিষ্ঠা করি ভজন নিষ্ঠা করি নামে রসইতে আছে আপনে শ্রী হরি আপনি শ্রী হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ গৌরাঙ্গ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমান মহাপ্রভু হরিনাম করার সঙ্গে আমাদের আরো একটা উপদেশ দিয়েছেন। এটি বলবো না আজ ছেড়ে দেবো? আজ বলবো না আগামীকাল? আজকেই 10-5 মিলি নিজ নিজ দাঁড়েতে বসিয়া দাঁড়িতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। ও 10-5 মিলি নিজ ধরতে বসিয়া কীর্তন কর সবে হাত তালি দিয়া। যদি মৃদঙ্গ নাও থাকে, করতাল না থাকে, কাশি নাও থাকে, অন্তত সন্ধ্যায় একটু সবাইকে নিয়ে দাঁড়ে বসে কীর্তন করো সবে, একটু হরিনাম কীর্তন করো। মহাপ্রভুর উপদেশ হাতে তালি দিয়া। তো একটু তালি দেওয়া যাবে? তো যাদের দুটো হাত আছে তারাই দেবেন না, আর যাদের নেই, যাদের দুটো হাত আছে কৃপা করে তুলুন। আগে তাল তারপর তালি, নতুবা বেতাল হবে। আগে তাল তারপর তালি। গৌর প্রেমানন্দে উলুধ্বনি। কি চমৎকার দেখাচ্ছে দেখুন তো, এই তো বৃন্দাবন। বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে রাধে জয় রাধে রাধে শ্রী রাধে শ্রী রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে। জয় রাধে 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 শ্রী রাধে। কোথায় গো প্রেমময়ী জয় রাধে শ্রী রাধে। কোথায় গো প্রেমময়ী জয় রাধে
শ্রী রাধে জয় 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 রাধে নিতাই গৌর হরি 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 বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর 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 হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ নিতাই গৌর শীতনা नंद 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 हरि हरि बोल কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা স্নাত হয়ে শ্রী হরিপ্রিয় দামোদর মাসের এই মহেন্দ্রক্ষণে আমরা উপবেশন করেছি শ্রীহট্টের মৌলভীবাজার জেলা সৈয়ারপুরস্থ শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার চরণ প্রান্তে বসে 10 দিন ব্যাপী অহৈতুকী গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার কিঞ্চনে যে যজ্ঞ চলছে তারই ধারাবাহিকতায় চতুর্থ রজনীতে আমরা যারা ছুটে এসেছি প্রত্যেকের রাতুল ও আতুল চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ বৈষ্ণব জ্ঞানে প্রণতি নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি যারা আমাদের এই যজ্ঞ উপহার প্রদান করেছেন, যাদেরকে মাধ্যম করে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা এই অনুষ্ঠান পরিচালনা করছেন। উভয়ই জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে এই পুরো প্রোগ্রামটি যারা দেখবেন, উভয়ই জয়যুক্ত হন। আমরা গতকাল যেখানে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ আমরা সেখান থেকে পুনরায় শ্রবণ করব। তবে যেটুকু সময় ভগবানের কথা আমরা শ্রবণ করব,
আমাদের এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, আমাদের এই শ্রবণ যেন শ্রদ্ধা এবং ভক্তি সহকারে হয়, তাহলেই মঙ্গল সাধিত হবে। গতকাল আমরা আস্বাদন করেছিলাম মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ। মর্যাদা প্রদান বৈষ্ণবের ভূষণ হয়। ভূষণ শব্দের অর্থ অলংকার, সৌন্দর্য। একজন বৈষ্ণবের স্বভাবই হচ্ছে অন্যকে মর্যাদা প্রদান করবে। মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। যদি মর্যাদা লঙ্ঘন করে কেউ, তাহলে তার নিম্নগতি প্রাপ্তি হয়, নরক বাস হয়। অমানি না মানো দেন, মান আছে কিন্তু দাবি করবেন না। মানো দেন, অন্যকে মান দান করেন, অর্থাৎ সম্মান দান করেন। কীর্তনীয় সদাহরি, তিনি কেবলমাত্র হরি কীর্তনের অধিকারী। অমানি না মানো দেন, মান আছে অথচ নিজে মানের কাঙ্গাল নয়, সবাইকে সম্মানিত করবেন। এর পূর্বে শ্রীমন মহাপ্রভু জানালেন, তৃণের ন্যায় নিচু, তরুর ন্যায় সহিষ্ণু। একমাত্র তিনি হরি কীর্তনের অধিকারী এবং অপরকে মর্যাদা প্রদান করবেন যিনি, তিনি একমাত্র হরি কীর্তনের অধিকারী। আমরা এই নিয়ে গতকাল শ্রবণ করেছি বিস্তৃত ভাবে। চৈতন্য চরিতামৃতেও আমরা দেখতে পাই শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের অমূল্য উপহার জগৎ জীবের জন্য এই চৈতন্য চরিতামৃত। যে চৈতন্য চরিতামৃত সচেতনয় গৌরাঙ্গ সুন্দরের অভিন্ন দেহ। চৈতন্য চরিতামৃত গ্রন্থ আর আমার শ্রীমন মহাপ্রভু অভিন্ন, আলাদা নয়, একই তত্ত্ব। সেই চৈতন্য চরিতামৃতের যিনি রচয়িতা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের এক ব্রাতার পরিচয় আমরা পাই গৌড়ীয় বৈষ্ণব অভিধানে। সেই গৌড়ীয় বৈষ্ণব অভিধান, সেখানে লেখা আছে ছিল কবিরাজ গোস্বামী পাদের ব্রাতার নাম হচ্ছে শ্যামদাস কবিরাজ। এই শ্যামদাস কবিরাজ তিনি মহাপ্রভুকে মানতেন, মহাপ্রভুর ভক্ত ছিলেন, কিন্তু তিনি নিত্যানন্দ প্রভুকে মানতেন না। নিত্যানন্দ প্রভুর প্রতি সম্মান প্রদর্শন করতেন না, শ্রদ্ধা পোষণ করতেন না। কবিরাজ গোস্বামী পাদ এই জন্য তিরস্কার করেছিলেন তিনি তার ভাইকে। অহোরাত্র নাম সংকীর্তন কবিরাজ গোস্বামী পাদের গৃহে চলছে, তখনও তিনি গৃহে আছেন। আপনারা যদি কোনোদিন পশ্চিমবঙ্গে যান, সে পশ্চিমবঙ্গে দেখবেন নৈহাটি ঝামটপুর গ্রাম এখনো আছে কবিরাজ গোস্বামী পাদের শ্রীপাঠ। তিনি নিজেই চৈতন্য চরিতামৃতের আদি লীলায় জানিয়েছেন, নৈহাটি নিকটে ঝামটপুর নামে গ্রাম। তিনি তার পরিচয় দিতে গিয়ে বলছেন, ঝামটপুর গ্রাম হলো আমার জন্মস্থান। বর্তমানে সেটি বর্ধমান জেলা পড়েছে। বর্ধমান জেলার অন্তর্গত কাটুয়া মহকুমার উত্তরে 2 ক্রুশ ব্যবধানে নুলেপুর গ্রামে গঙ্গার পশ্চিম উপকূলে, সেখান থেকে 2 ক্রুশ পশ্চিমে বর্তমান সালার নামক যে রেলওয়ে স্টেশনটা আছে, ওই রেল স্টেশনটার নিকটের গ্রামটার নামই ঝামটপুর গ্রাম। ওই ঝামটপুর গ্রামে অহোরাত্র নাম সংকীর্তন চলছে কবিরাজ গোস্বামী পাদের গৃহে। সেই গৃহে অতিথি হয়ে এলেন
মিন কেতন রামদাস নিত্যানন্দ প্রভুর এক পার্ষদ, নিত্যানন্দ প্রভুর অহৈতুকী কৃপা প্রাপ্ত মিন কেতন রামদাস। মিন কেতন রামদাস যখন Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare,
তো আমরা সেখানে অবলোকন করেছি অহোরাত্র নাম সংকীর্তন চলছে। নিত্যানন্দ পার্শ্ব শ্রী নীলকেতন রামদাস তিনি অহোরাত্র নাম সংকীর্তন যজ্ঞে অতিথি হয়ে এলেন। মহাভাগবত শ্রী নীলকেতন রামদাস নিত্যানন্দ প্রভুর নাম করতে করতে নৃত্য করতে করতে তিনি এই নাম যজ্ঞে অতিথি হলেন, মধ্যমণি হয়ে গেলেন। মহাপ্রভু 4 জায়গায় বাস করেন। সেদিন বলেছি আমি, প্রথম জায়গাটি হলো শ্রীবাস আঙ্গিনা, দ্বিতীয় জায়গা হলো নিত্যানন্দের নর্তন। যারা নিতাই চাঁদের মতো হরিনাম করে নৃত্য করবে, মহাপ্রভু তাদের ছেড়ে কোথাও যাবেন না, সতত তাদের সঙ্গে থাকবেন। তো আমরা গতকাল পাঠ অন্তে নৃত্য করেছি, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন, করেননি নৃত্য, তো আজকে নিশ্চয়ই করবেন। ভাবুন, অনুভব করুন, এই দুটো হাত কেন দিলেন আমায় ভগবান, এই দুটো চরণ কেন দিলেন? যদি তার জন্য সদ্ব্যবহার করতে না পারি, যদি তাকে সন্তুষ্ট করতে না পারি, তার নিমিত্তে যদি উৎসর্গ করতে না পারি, তাহলে তো এই অঙ্গ প্রত্যঙ্গের যথার্থ সাধন হলো না। আমি আর পঙ্গু একই রইলাম, আমার যে চলার শক্তি আছে, যদি এই চরণ সেই কার্য সম্পাদন না করে, নৃত্য না করে গৌর গোবিন্দের নামে, তাহলে পঙ্গু আর আমার মাঝে কোনো পার্থক্য রইল না। নিত্যানন্দের নর্তনে গৌর হরি সতত বিরাজ করেন, হাঁকিয়ে ডাকিয়ে খুল করো তালে গাইয়ে ধাইয়ে নাচে। দেখিয়া সমন তড়াস পাইয়ে কপাট হানিবে দাঁড়ে। যারা নিজে নাচবে, অন্যকে নাচাবে, নিজে গাইবে, অন্যকে গাওয়াবে, বলছেন দেখিয়া সমন তড়াস পাইয়ে কপাট হানিবে দাঁড়ে। স্বয়ং সমন পর্যন্ত ভয় পেয়ে যাবে, তাকে নেবে দূরের কথা, ভয় পেয়ে দরজা লাগিয়ে সমন থাকবে। দেখিয়া সমন তড়াস পাইয়ে, ত্রাস মানে ভয়, কপাট হানিবে দাঁড়িয়ে, দরজা লাগিয়ে থাকবে। এত শক্তি হরিনাম করি নৃত্যের। এই নিত্যানন্দের নর্তনে প্রভু অবস্থান করেন, রাঘব ভবনে অবস্থান করেন। আমরা গতকাল জেনেছি রাঘবের ভগিনী নিম পাতা গুঁড়ো করে গৌর হরির জন্য দিলেন পুতলি বেঁধে। আর সচিমায়ের রন্ধন, সচিমায়ের রন্ধনে গৌর হরি সতত অবস্থান করেন। নীলকেতন রামদাস নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করতে করতে সেই নাম যজ্ঞে অর্থাৎ কবিরাজ গোস্বামী পাদের গৃহে গমন করলেন। যখন নীলকেতন রামদাস এসে দণ্ডায়মান হলেন, কবিরাজ গোস্বামী পাদ তাকে সুস্বাগত জানালেন, আসনে বসতে দিলেন, আরতি করলেন, চরণ প্রক্ষালন করে দিলেন। এটি হলো সনাতন ধর্মের সংস্কৃতি, মনে রাখবে, এটি হলো সনাতন ধর্মের রীতি। অতিথি যখন আসে তাকে এমন করেই গ্রহণ করতে হয়। আজকাল সমাজে বহু জায়গায় শাস্ত্র জ্ঞানহীন হয়ে, মূর্খতার বশবর্তী হয়ে আমরা বলি আরতির আমার প্রয়োজন আছে নাকি? আরতি, আরতি কাকে বলে? পঞ্চ প্রদীপে ধরি কর্পূর বাতি। এই যে 5টা প্রদীপ, এই 5টা প্রদীপ হলো 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। ইন্দ্রিয় 10টা, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই যে 5টা প্রদীপ জ্বালানো হলো,
এই 5টা প্রদীপ জ্বালানোর অর্থ হলো আমার এই ইন্দ্রিয় যেন আলোকিত হয়। জ্ঞানঞ্জন শলাকয়া, গুরুদেবজি জ্ঞানঞ্জন শলাকা দিয়ে আমার চোখটা উন্মিলিত করবেন। এই জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক হলো 5টা সলিতা। এই জন্য দেখবেন আরতি করে আমরা এই প্রদীপের আলোটা স্পর্শ করে চোখের মাঝে দেই। আমি অজ্ঞান জনিত আধারে আছি, আমাকে জ্ঞানঞ্জন শলাকা দ্বারা উন্মিলিত করে দিন। এই চোখ দুটো গুরুদেবের কাছে প্রার্থনা করি। এই জড় চক্ষু দ্বারা, চর্ম চক্ষু দ্বারা ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বর দর্শন করতে গেলে দিব্য চক্ষু প্রয়োজন, জ্ঞান চক্ষু প্রয়োজন। আর এই জন্যই গুরু বৈষ্ণব ভগবানের কৃপা প্রয়োজন। মনে রাখবে, গুরু বৈষ্ণব ভগবান তিনের যদি কৃপা না হয় কেউ ভগবানকে প্রাপ্ত হতে পারে না। কেউ যদি কেবল ভগবানকে আরতি করে, কোনো ভক্তকে আরতি না করে, তাহলেও ভগবান প্রসন্ন নন। এটা স্পষ্ট লেখা আছে শাস্ত্রে। এই জন্য দেখবেন আমরা ভগবানকে আরতি করার পর আমরা কাকে আরতি করি? ভক্তের দিকে তাকিয়ে আরতি করি। আজকাল এইগুলো হিউমার ছড়ায় যে ভক্তকে আবার আরতি কিসের? তো ভগবানকে আরতি করলে ভগবান সন্তুষ্ট হন না যদি ভক্তকে আরতি না করা হয়। স্পষ্ট লেখা আছে, মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্বিক কবু নগে মোর প্রসাদের পাত্র। আমার ভক্তকে যে পুজো করে না, আরতি করে না, আরাধনা করে না, সম্মান করে না, শ্রদ্ধা করে না, আমাকে করে, ভগবান বলছেন আমায় করে, ভক্তকে করে না, সে অহংকারী মূর্খ, সে সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদের পাত্র। অনন্তকালও যদি আমায় ভজন করে কোনদিন সে আমার কৃপা পাবে না। সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদের পাত্র। মিনকেতন রামদাস যখন বসলেন, আরতি করা হলো। আমরা দেখতে পাই ভক্ত সুদামা যখন গেলেন, গোবিন্দ নিজের হাতে চরণ প্রক্ষালন করে দিলেন, আরতি করলেন। চামর কে ডুলালেন? স্বয়ং রুক্মিণী এসে চামর ডুলালেন। এগুলো জানতে গেলে একটু শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র না পড়লে জানবো কি করে? সাধু সঙ্গ না করলে তো আমরা এগুলো জানতে পারবো না। মিনকেতন রামদাস উপবেশন করলেন, পাদ প্রক্ষালন করে দেয়া হলো, তারপর আরতি করা হলো, পুষ্পমাল্য দ্বারা বরণ করা হলো। এগুলো হলো সনাতন সংস্কৃতি। গোস্বামীপাদ তিনি নিজে করছেন, কিন্তু শ্যামদাস তার ভাই দূর থেকে এগুলো দেখছেন, আর তিনি ভেতরে ভেতরে ক্রোধান্বিত হচ্ছেন। তিনি বলছেন, এত সম্মানের প্রয়োজনটা কি? এত সম্মান দেওয়ার দরকার কি? এগুলো রামদাস, মিনকেতন রামদাসকে যখন আরতি করা হচ্ছে, মাল্যদান করা হচ্ছে, তখন কবিরাজ গোস্বামীপাদের ভাই শ্যামদাস কবিরাজ তিনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মানও প্রদর্শন করলেন না বৈষ্ণবের প্রতি, সাধুর প্রতি। আর তিনি আরো ভেতরে ভেতরে ক্রোধান্বিত হচ্ছেন, ক্রোধান্বিত হচ্ছেন। কবিরাজ গোস্বামীপাদ প্রণতি নিবেদন করে বলছেন, সে তো আমার পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য, আপনি অতিথি হয়ে এসেছেন, এই যজ্ঞে আপনি অংশগ্রহণ করেছেন, আপনি আমার আমন্ত্রণ রক্ষা করেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণবাসিয়া মেলে, বহু জন্মের সৌভাগ্য না থাকলে, স্বীকৃতি না থাকলে সাধুর পদার্পণ হয় না কারো গৃহে। এই জন্য এটি আমার পরম সৌভাগ্য। আপনি কৃপা করে এসেছেন, আপনি চরণধুলি দিয়েছেন, ধন্য। নাম সংকীর্তন চলছে, বিগ্রহ অর্চনের জন্য গুণার্ণব মিশ্রকে দায়িত্ব দেয়া হলো। গুণার্ণব মিশ্র তিনি বিগ্রহ অর্চন করলেন, আরতি আদি করলেন, সবাইকে সম্মান করলেন, কিন্তু যিনি অতিথি মিনকেতন রামদাস তাকে সম্মান প্রদর্শন করলেন না, তাকে যথাযোগ্য মর্যাদা প্রদান করলেন না। এদিকে
মিনকেতন রামদাস তিনি কৃষ্ণ নামে বিভোর হয়ে নৃত্য করতে করতে অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত হলেন। শরীরে তার অষ্টসাত্ত্বিক বিকার এলো, গড়িয়ে গড়িয়ে তিনি কাঁদছেন। আর কখনো বা কাউকে জড়িয়ে ধরছেন, চাপট মারছেন। এদিকে শ্যামদাস তার নিন্দা করতে শুরু করছেন। কৃষ্ণদাস কবিরাজের ভাই তাকে নিন্দা করতে শুরু করছেন, নিত্যানন্দ প্রভুর নিন্দা করতে শুরু করছেন। মিনকেতন রামদাস বলছেন, যে গৃহে নিত্যানন্দের আদর নাই, আমার আরাধ্য যিনি তার আদর নাই, আমি সেখানে অবস্থান করতে পারি না, আমি অবস্থান করব না, আমি এই গৃহ পরিত্যাগ করলাম। এই বলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকে বলছেন, আমি চলে যাব। বংশী ভেঙ্গে তিনি চলে গেলেন। কৃষ্ণদাস কবিরাজ চরণে লুটিয়ে পড়ে বাধা দিলেন, আপনি অপরাধ ক্ষমা করবেন আমার ভাই, মূর্খ সে, শাস্ত্র সম্বন্ধে অবগত নয়, আপনি তাকে কৃপা করে ক্ষমা করে দিন। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, জনেতে পড়ে যায় বাদ, বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড, আপনি তাকে কৃপা করে ক্ষমা করে দিন। কিন্তু মিনকেতন রামদাস চলে গেলেন। এবার নিত্যানন্দ প্রভুর পার্ষদ মিনকেতন রামদাসের প্রতি এইরূপ আচরণ করার কারণে জ্যেষ্ঠভ্রাতা কৃষ্ণদাস কবিরাজ শ্যামদাস কবিরাজকে শাসন করছেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদে এই লীলাটা পাবেন আপনারা, চৈতন্য চরিতামৃত গ্রন্থের। তিনি বলছেন, দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। ভাইকে বলছেন, গৌরার নিতাই তো অভিন্ন, আলাদা নয়, তুমি গৌর মানবে, গৌর ভক্তকে মানবে, নিতাইকে মানবে না, নিত্যানন্দের ভক্তকে মানবে না, তা তো হতে পারে না। একেতে বিশ্বাস করো, অন্যে না করো সম্মান, অর্ধ কোটির ন্যায় তোমার প্রমাণ, কিংবা দুহা না মানিয়া হও তো পাষণ্ড, একে মানি আরে না মানি এই মত ভণ্ড। ভাইকে শাসন করলেন। সেদিন থেকেই শ্যামদাস কবিরাজ অধপতিত হয়ে গেলেন, নিম্নগতি প্রাপ্ত হয়ে গেল তার সাধু চরণে অপরাধ করার কারণে, সাধুকে যথাযোগ্য সম্মান না করার কারণে, মর্যাদা না দেওয়ার কারণে। কারণ মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। ভগবান স্পষ্ট বলে দিয়েছেন, আমার এই ভজিবার যার আছে অবিলাস, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে যে ভজন করবে, সর্বাগ্রে আমার ভক্তকে ভজন করবে। এই জগতে অর্জুন, তার মতো প্রিয় আমার আর কেউ নাই, যে আমার কথা জগতে প্রচার করে বেড়ায়, তার মতো প্রিয় জগতে আর কেউ হবে না। চৈতন্য চরিতামৃতে যিনি ভগবানের কথা আস্বাদন করেন তাকে ভাগবত বলছেন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শোনে করান সাক্ষাৎকার। এক ভাগবত স্বয়ং ভাগবত, এই যে ভাগবতকে আমরা অর্চন করলাম, আর একটু আগে ভাগবতের প্রতিনিধি তাকে আরতি করা হলো। আরেক ভাগবত ভক্ত রসপাত্র, যিনি ভাগবতের কথা জগতে প্রচার করেন, এই ভাগবত আর ভাগবতের কথা প্রচারকারী ব্যাসদেবের প্রতিনিধি, উনিও ভাগবত, অভিন্ন, আলাদা নয়। এই জন্য মিনকেতন রামদাসের চরণে অপরাধ করার কারণে শ্যামদাস নিম্নগতি প্রাপ্ত হলেন। এমনকি আপনারা অবাক হবেন, কিছুদিনের মাঝেই তিনি অখাদ্য কুখাদ্য গ্রহণ করতে শুরু করলেন। বিকৃতি হয়ে গেল, ভক্তি থেকে বিস্মৃত হয়ে গেলেন। সারা রাত কবিরাজ গোস্বামী পাদ ঘুমাতে পারলেন না। চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদ, সেখানে এই লীলা আছে। ঘুমাতে পারলেন না, কান্না করছেন যে আমি নিমন্ত্রণ করে আনলাম অতিথিকে, উনি তো এমনি আসেননি, আমি তাকে নিমন্ত্রণ দিয়েছি, আমি তাকে যথাযোগ্য মর্যাদা দিতে পারলাম না। এই কথা বলে কান্না করছেন রাত্রিবেলা। মধ্যরাত্রিতে হঠাৎ তার একটা মধুর কণ্ঠস্বরে এই হৃদয়টা শান্ত হয়ে গেল। একটা মধুর কণ্ঠস্বর,
কে জানি তাকে ডাকছে, কৃষ্ণদাস, মধুর স্বরে ডাকছে, আরে আরে কৃষ্ণদাস, করিও না ভয়, ভয় পেও না কৃষ্ণদাস, আর কান্না করিও না, চোখের জল মুছে নাও। আরে আরে কৃষ্ণদাস, না করিও ভয়, বৃন্দাবনে যাহো তাহা সর্বলভ্য হয়। এত বলি পড়িলা মোরে হাত সানা দিয়া, অন্তর্দান কইলা প্রভু নিজ ভক্তগণ লইয়া। নিত্যানন্দ প্রভু তাকে দর্শন দিলেন মধ্যরাত্রিতে, ডাকছেন কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস। নিত্যানন্দ প্রভু ডাকছেন, দেখছেন স্বয়ং নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছেন, নীল বসন, কানে কুণ্ডল। নিত্যানন্দ প্রভু কানে কানে কুণ্ডল ছিল, দুল, আর নীল বসন। চোখের জল মুছে ফেলো কৃষ্ণদাস, আর কাঁদিও না। প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার ভক্তকে আমি আমন্ত্রণ করে যথাযোগ্য মর্যাদা প্রদান করতে পারিনি। আমি অপরাধী, বৈষ্ণব চরণে অপরাধী, সাধু চরণে অপরাধী। আমি শান্তি পাচ্ছি না, আমার চোখে ঘুম নেই, হৃদয়ে শান্তি নেই, অন্ন জল ত্যাগ করেছি আমি। কবিরাজ গোস্বামী পাদ বললেন নিত্যানন্দ প্রভুর চরণে কেঁদে কেঁদে, নিত্যানন্দ প্রভু বললেন চোখের জল মুছে ফেলো কৃষ্ণদাস, আমি তোমার প্রতি প্রসন্ন। তুমি যে প্রতিবাদ করেছ এতেই তোমার অপরাধ হয়নি। তুমি যদি ওই নিন্দাকে গ্রহণ করতে, নীরবে নিবৃত্তি মেনে নিতে, তাহলে তোমার অপরাধ হতো। কারণ নিন্দা যে করে, নিন্দা যে শ্রবণ করে, উভয়ই সম অপরাধী। সাধু নিন্দা যে করে সে যতটা অপরাধ করে, যে নীরবে নিবৃত্তি সমর্থন করে সেও সম অপরাধী হয়। এই জন্য আমি তোমায় দর্শন দিলাম। গৃহ তোমার জন্য নয়, সংসার তোমার জন্য নয়, তুমি বৃন্দাবনে চলে যাও, তোমার সর্ব ইচ্ছে পূরণ হবে। তিনি নিজেই লিখলেন তারই অনুভূতির কথা। এত বলি প্রেরিলা মুড়ে হাত সান দিয়া, এই বলে নিত্যানন্দ প্রভু তার ডান হস্তটা কৃষ্ণদাস কবিরাজের মস্তকে রাখলেন। আমি তোমায় আশীষ দিচ্ছি। অন্তর্দান কইলা প্রভু নিজ ভক্তগণ লইয়া, পরে সঙ্গে সঙ্গে কৃপা করে ভক্তদেরকে নিয়ে তিনি অন্তর্দান করলেন, সেখান থেকে চলে গেলেন। কবিরাজ গোস্বামী চিৎকার করে উঠলেন কাঁদতে কাঁদতে। পরদিনই তিনি সংসার ত্যাগ করে বৃন্দাবনে গমন করলেন। পরবর্তীতে সেখানে তিনি সাধনা করলেন। 92 বছর বয়সে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ আমাদেরকে উপহার প্রদান করলেন তিনি। আজকে সেই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকে আমরা সবাই জানি। তিনি আমাদের এই অনুপম শ্রীমান মহাপ্রভুর অহৈতুকী লীলা মাধুরী পূর্ণ গ্রন্থ এই চৈতন্য চরিতামৃত দান করলেন। তিনি লিখতে গিয়ে বলছেন, আমি নিজে লিখিনি, আমার হস্ত কাঁপছে, লিখিতে কাপয়ে কর, মনে কিছু না হয় স্মরণ, আমার মনে কিছু থাকে না, না দেখি নয়নে, আমি চোখেও দেখতে পাই না, আমি কানেও শুনি না, আমার হাতটা কম্পিত হয়, অঙ্গুলিগুলো টকটক করে কাঁপে, এরপরও লিখি, এ যেন বড় বিস্ময়, এরপরও কে জানি আমায় লিখাচ্ছে। এরপরে তিনি লিখলেন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লিখা যেন সুখেরও পঠন। সুখদেব গোস্বামী পাদ যেমন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসেরও প্রাকৃত কথা উচ্চারণ করেছেন, নিজের মন থেকে আলাদা কিছু বলেন নাই। এই জন্য এই আসনটায় যদিও সুখদেব গোস্বামী পাদ বসেছেন, কিন্তু তিনি ব্যাসদেবীর কথাগুলোই পুনরাবৃত্তি করেছেন। এই জন্য আসনটার নাম হলো ব্যাস আসন। সুখেরও পঠন, আমার লেখাটা সুখের পঠন। এটার অর্থ হলো আমি যে লিখেছি এটা আমি লিখিনি, আমায় দিয়ে স্বয়ং মদন মোহন লিখিয়েছেন। সুখদেব যেমন নিজের মনের কথা বলেন নাই, ব্যাসদেবীর কথাটাই চর্বিত চর্বণ করেছেন, আস্বাদন করেছেন, আমিও তেমনি মদন মোহন আমাকে দিয়ে যেভাবে লিখিয়েছেন আমি তাই লিখছি। আজকে সেই
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সমাদৃত হলেন, আর তার ভ্রাতা শ্যামদাস নিন্দিত হলেন। সাধুকে সম্মান না করে, মর্যাদা না করে, বৈষ্ণব চরণে অপরাধ করে নিম্নগতি প্রাপ্ত হলেন। এই হলো আমাদের সনাতন শাস্ত্র, এই হলো আমাদের সনাতন ধর্মের সৌন্দর্য। আমরা অতিথিকে নারায়ণ সদৃশ জ্ঞান করি, আমরা ভক্ত আর ভগবানকে অভিন্ন জ্ঞান করি। ভক্ত ভগবান একই মুদ্রার এপিঠ এবং অপিঠ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আমরা প্রণাম দিতে গিয়ে বয়স বিচার করি না। সনাতন শাস্ত্র বিশ্বাস করে প্রত্যেকের হৃদয়ে ভগবান অবস্থান করছেন। সনাতন শাস্ত্র যোগ্যতাকে প্রাধান্য দেয়। এই জন্য শুকদেব গোস্বামী পাদ যখন হরিকথা আস্বাদন করালেন, তার বয়স কেবল 16 বছর, যৌবনে তিনি পড়লেন। আর যারা হরিকথা শ্রবণ করলেন তারা বয়োবৃদ্ধ ছিলেন। সেখানে ঋষিগণ নারদের ন্যায় ছিলেন। ভাবা যায়, এই যে আমরা একে অপরকে দেখলে নমস্কার বলি, এটার অর্থও হলো পরমাত্মার প্রতি আত্মনিবেদন। সনাতনীরা দেহাত্ম বুদ্ধিতে বিশ্বাসী নয়। দেহ যার দ্বারা পরিচালিত, সেই ভগবানের অংশ সদৃশ আত্মার প্রতি নিবেদন। এটাই সনাতন শাস্ত্রের সৌন্দর্য, এটাই সনাতন ধর্মের সৌন্দর্য। এই জন্য কেবলমাত্র সনাতন ধর্মেই ছোট যেমন বড়কে প্রণাম দেয়, বড়ও ছোটকে প্রণাম দিতে পারে। কারণ আমরা দেহকে প্রণাম করি না, দেহ যার দ্বারা পরিচালিত আত্মারূপে সেই ভগবানকে আমরা প্রণাম নিবেদন করি। আমরা শুধু মনুষ্য জীবের মাঝে ঈশ্বর আছেন তা বিশ্বাস করি না, সর্বজীবে ঈশ্বরের অস্তিত্ব আছেন আমরা বিশ্বাস করি। এই জন্য দেখবেন একটা কবিতায় রজনীকান্ত বলেছিলেন, আছো অনল অনিলে চির নবনীলে ভুদর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। সর্বত্র আছেন ভগবান, প্রভুর অস্তিত্ব সর্বত্র আছে। এই জন্য আমরা বৃক্ষকে পুজো করি, এই জন্য আমরা শিলাখণ্ডকে পূজা করি, এই জন্য আমরা মৃত্তিকাকেও পূজা করি। অনুপরমাণুতে খণ্ডে আমরা ভগবানের অস্তিত্বকে খুঁজে পাই। পৃথিবীর কোথাও এরকম দর্শন দেখা যায় না, কেবলমাত্র সনাতন ধর্মেই দেখা যায়। সনাতন ধর্মের প্রতিটা অনুষ্ঠান উৎসর্গ করা হয় সর্বজীবের মঙ্গল কামনায়। কেবল শিব জাতির কল্যাণে অনুষ্ঠান করা হয় না। দেখবেন অনুষ্ঠানের যে আমরা নিমন্ত্রণ পত্র করি, আমরা সেখানে সংকল্প করি বিশ্ব শান্তি, সর্বজীবের মঙ্গল কামনায়। এখানে সর্বজীব শব্দটা আছে, জীব মানে যার জীবন আছে। শুধু মনুষ্য জীবের কথা বলা হয় নাই, সবার মঙ্গল কামনায়। এই যে হরি কথা হচ্ছে, এটা কেবল মনুষ্য জীবের কল্যাণে নয়। এই কৃষ্ণ নামের ধ্বনি যত দূর যাচ্ছে, এই জায়গার বৃক্ষলতা গুল্ম তারাও ধন্য হয়ে যাচ্ছে। ওই শব্দ তরঙ্গ বাতাসের সঙ্গে মিলিত হয়ে যেখানে যাচ্ছে, বৃক্ষলতা গুল্ম পর্যন্ত পবিত্র হয়ে যাচ্ছে। এই জায়গাটার বাতাসটা পর্যন্ত পবিত্র। এই জায়গায় একবার যদি কেউ প্রবেশ করে, কিছুটা সময়ের জন্য হলেও তার চিত্ত নির্মল হয়ে যাবে, তার চিত্তে বৈরাগ্য এসে যাবে। এটাই হলো হরি কথার শক্তি। উচ্চেশ্বরী হরি নামের বিধানটা কেন দিলেন? মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে। যারা মনে মনে হরিনাম করে তারা তো কৃপণ, আর যারা উচ্চেশ্বরী হরিনাম করে ওরা নিজের যেমন কল্যাণ করে অপরেরও কল্যাণ সাধন করে। এই হরিনাম যারা শ্রবণ করবে তাদেরও কল্যাণ হয়ে যাবে, তাদেরও মঙ্গল হয়ে যাবে। বৃক্ষ লতা গুল্ম কৃমিকীট ওরা তো হরিনাম করতে পারে না, ওদেরও মঙ্গল হয়ে যাবে এই হরিনামের দ্বারা, হরি কথার দ্বারা। এত শক্তি, এই বৃহৎ চিন্তা একমাত্র সনাতন শাস্ত্র করে। এই জন্য সনাতন ধর্ম উদার, সনাতন ধর্মের নিয়ে এত উদার, এত মহানুভবতার কথা, এত মানবতার কথা, এত সহনশীলতার কথা, এমনকি প্রতিবাদের কথাও আমরা কোথাও আর দেখি নাই। এই ধর্মের অনুসারী হয়ে আমরা গর্বিত, গর্বিত আমরা সনাতনী হিন্দু। ভগবান নিজে বলছেন, বুদ্ধিমান ব্যক্তি যারা, তারাই সনাতনী হয়ে আমার পূজা করে, আমার আরাধনা করে। 10ম অধ্যায়টা পড়বেন শ্রীমদ্ ভগবদ গীতার বিভূতি যুগ, শ্লোক সংখ্যা 8। সেখানে আছে অহম সর্বস্ব প্রভব
মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুদা ভাব সমন্বিতা। বলছেন কেবল তারাই অর্জুন যারা ভাবতে পেরেছে, যারা জানতে পেরেছে আমি সর্বজীবের অধীশ্বর, আমি জড় চেতন জগতের উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। বুদ্ধিমান যারা, তারা এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই তত্ত্বকে অবগত হয়ে আমার আরাধনা করে। আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্লডস, এভরিথিং এমানেটস ফ্রম মি। The intelligent person perfectly know the end gaze in my devotional service and worship me with all their hearts, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita, 10th chapter, Vibhuti Yoga, 8 bars. Oh my dear Arjun, please listen attentive what I say. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The meritorious person perfectly know the end gaze in my devotional service and worship me with all their hearts. যারা বুদ্ধিমান, মেধাবী যারা, প্রজ্ঞাশীল যারা, তারা এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে, আমার আরাধনা করে। আর সেই ভগবানকে পুঙ্খানুপুঙ্খ ভাবে উপলব্ধি করতে গেলে সেখানে গুরু বৈষ্ণবের কৃপাটা আবশ্যক। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় দেখবেন সর্বপ্রথমেই শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ গ্রন্থ যখন লেখা শুরু করেছেন, সেখানে তিনি লিখলেন, গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ। গ্রন্থটা খুলেই দেখবেন লেখা আছে, গ্রন্থের আরম্ভে করি মঙ্গলা। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। আগে গুরু বৈষ্ণব, তারপর ভগবান। ভগবান প্রথম নয়, আগে গুরু, তারপর বৈষ্ণব, তারপর ভগবান। সকল কিছুই গুরু বৈষ্ণব আনুগত্যে, প্রণামটাও গুরু বৈষ্ণব আনুগত্যে। এমনকি আমরা যে ভগবানকে আরতি করি সেটাও গুরু বৈষ্ণব আনুগত্যে। এমনকি আমরা যে ভোগ নিবেদন করি সেটাও গুরু বৈষ্ণব আনুগত্যে। আমরা যে আমন্ত্রণ করে ভগবানকে আসনে বসাই সেটিও গুরু বৈষ্ণবেরই আনুগত্যে। আমরা যে সেবা করি ভগবানকে সেটাও গুরু বৈষ্ণবের আনুগত্যে। আমরা আমন্ত্রণ করে বলি তোমার সেবার কিছু না জানি, মনে মনে এরূপ চিন্তা থাকতে হবে, স্বয়ং গুরুদেবের প্রতিনিধি হয়ে আমি সেবাটা দিচ্ছি ভগবানকে, স্বয়ং গুরুদেবের প্রতিনিধি হয়ে আমি ভগবানকে সেবাটা দিচ্ছি। এই জন্য আমাদের অর্থাৎ সাধারণ জীবের প্রণামটাও ভগবানের কাছে যায় না, আবার সাধারণ জীবের সকল কিছুই ভগবানের কাছে যায় যদি সেটি গুরু বৈষ্ণব আনুগত্যে হয়। আপনি যখন কোনো মন্দিরে প্রণাম দেবেন গিয়ে, তখন প্রণাম দেওয়ার পূর্বে আপনার স্মরণে গুরুদেবকে এনে তাকে প্রণাম দিয়ে তারপর আপনি ভগবানকে প্রণাম দেবেন। এই হলো বৈষ্ণবীয় বিধান, এই হলো আচার্যগণের সিদ্ধান্ত। আমি যে প্রণামও দেব ওই প্রণামটাও গুরুকে আগে স্মরণ করে তারপর ভগবানকে প্রণাম, কারণ আমার এই প্রণামটা গুরু আনুগত্যে, গুরু পরম্পরায় ভগবানের কাছে পৌঁছাবে, তা না হলে হবে না। দেখুন এই বাক্যটা, এই যে পরম্পরা বা কিংবা আনুগত্য কিংবা গুরু বাক্য পালনের শক্তিটা কেমন দেখুন। গুরু বাক্য পালনের শক্তি, গুরু আনুগত্যে ভজনের শক্তি, গুরু আনুগত্যে প্রণতি নিবেদনের শক্তি দেখুন। একটা দৃষ্টান্ত দেখুন, আমাদের এই বাংলাদেশেরই দৃষ্টান্ত। বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া রাজবাড়ি আছে, রাজশাহী জেলা পুঠিয়া রাজবাড়ি। যারা নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব স্থান দর্শন করতে যান তারা পুঠিয়ার রাজবাড়ি দর্শন করে আসবেন। আবার যদি কোনোদিন যান, আজকে লীলাটা শুনে যান, তাহলে অবশ্যই আপনাদের আগ্রহ বাড়বে। দর্শনের সময় আপনাদের এই চিত্ত আরো বেশি আকুল হবে, শ্রদ্ধা বর্ধিত হবে। এই রাজশাহীর যিনি পুঠিয়ার রাজা, তার নাম হলো শ্রী নরেশ নারায়ণ। এই নরেশ নারায়ণের কন্যার নাম হলো শচী। জমিদারের যখন কন্যা সন্তান হলো, ফুটফুটে কন্যা সন্তান, এত সুন্দর, এত লাবণ্য, এত অনিন্দময় চেহারা, পিতা নাম রাখলেন শচী। নরেশ নারায়ণ চারিদিকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দিলেন তিনি কন্যা সন্তানের পিতা হয়েছেন।
মাটির ভাণ্ডে আগে মিষ্টি আনা হতো, মাটির ভাণ্ডে করে, মাটির ভাণ্ডে মিষ্টি সব জায়গায় তিনি বিতরণ করছেন। কারণ কন্যা গৃহে আসা মানে লক্ষ্মী প্রবেশ করা। যদিও বাস্তবে দেখবেন আমরা খুব স্বার্থপর। আমাদের বাড়িতে যদি গাভী থাকে, তো গাভী যখন প্রসব করে, বাচ্চা প্রসব, তখন আমরা যদি বাছুরি হয়, মেয়ে বাচ্চা হয়, আমরা খুব আনন্দ পাই। গাভীর ঘরে যদি বাছুরি হয়, মেয়ে বাচ্চা হয়, আমরা খুব আনন্দ পাই। আর আমার ঘরের বৌমা, তার যদি ছেলে বাচ্চা হয়, আমরা খুব আনন্দ পাই। মানে আমরা সুবিধাটা খুব বেশি বুঝি। গাভীর ঘরে যখন বাচ্চা হয়, বাছুরি হলে আমরা খুব আনন্দ পাই। কি হয়েছে গো, বাছুর না বাছুরি? ও বাছুরি হয়েছে, বা খুব ভালো, খুব ভালো। আর কি তোমার বৌমার কি হয়েছে গো? আর না, এই তারিখেও মেয়ে। মানে গাভীর করে বাছুরি হলে খুব আনন্দ, শাশুড়ির খুব আনন্দ, আত্মীয় স্বজনের খুব আনন্দ। আর বৌমার করে যদি মেয়ে বাচ্চা হয়, মন কষ্ট। কি গো, মিষ্টি খাওয়াবেন? আর মিষ্টি। আমি এক জায়গায় গিয়েছি, মাতাজির নাম ফালান্যা। কি গো মাসিমা, তোমার নাম ফালান্যা কেন? আমি হয়েছি বলে। এটা কি? মেয়ে হয়েছে ফালান্যা, এলাকার নাম এই ফালান্যা। তারপর তো ফালি, নাম ফালান্যা, ফালান্যা থেকেই পড়ে ফালি। ভাবা যায়? আমরা খুব স্বার্থপর মানুষ। অথচ তিনি মিষ্টি বিতরণ করলেন। গৌর প্রেমানন্দে মিষ্টি বিতরণ করলেন। মেয়ের নাম হলো সচি। কিন্তু পিতা লক্ষ্য করছেন শিশুকাল থেকেই মেয়েটা সংসার বিরক্ত, সংসারের প্রতি তার কোনো টান নাই। পরমা ভক্তি পরায়ণা, অনেক ভক্তি তার। সন্ধ্যাবেলা যখন সেজুতি জ্বালিয়ে দেয়া হয়, খুব আনন্দ পায়, খুব প্রীতি আছে। গৌর প্রেমানন্দে হরিবল। যখন সন্ধ্যাবেলা সেজুতি জ্বালিয়ে দেয়া হয়, কীর্তনের সময় যখন হয়, বলতে হয় না, ছোট বাচ্চা হাতে তালি করে। দেখবেন কিছু কিছু বাচ্চা আছে, প্রণাম দেওয়ার জন্য বলতে হয় না, শেখাতে হয় না, ঠাকুর দেখলেই প্রণাম করে, গুরুজন দেখলেই প্রণাম করে। আবার কিছু বাচ্চাদেরকে দেখবে এনে ঘাড় নোয়ানো যায় না, ধরে প্রণাম দেয়ানো যায় না। এগুলো হচ্ছে পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মের সংস্কার নিয়ে আসে। ঠাকুর দেখলেই দেখবেন নম করে, প্রণাম দেয়। কীর্তন হচ্ছে, দেখবেন হাতে তালি করছে, বলতে হয় না। আবার কেউ দেখবে কীর্তন পছন্দ করে না, হরিনাম পছন্দ করে না। আমরা যে মনুষ্যকুলে এসেছি, আমরা তো হঠাৎ করে মনুষ্যকুলে আসিনি, আমরা কত জন্ম পার হয়ে এসেছি। এক এক জন্মের সংস্কার তো আমরা সঙ্গে নিয়ে এসেছি, এগুলো তো আমরা রেখে আসি নাই। দেহটা পড়ে থাকে, আত্মা তো এগুলো নিয়ে আসে। কীর্তন দেখলেই হাতে তালি করে মেয়েটা। আর দেখলেন শিশুকাল হইতেই সংসার বিরক্ত। ধীরে ধীরে মেয়েটা যৌবনে পদার্পণ করলো। জমিদার শ্রী নরেশ নারায়ণ রাজশাহী জেলার, তিনি ভাবছেন এই কন্যাকে তো বিবাহ দেয়া প্রয়োজন, যৌবনে পদার্পণ করেছে। সচিকে একদিন ডেকে বললেন, মা, তোমার জন্য স্বয়ংবর অনুষ্ঠানের আয়োজন করব, তোমার বিবাহ দিতে চাই। কন্যা বলে উঠলেন, বাবা, আমার সংসারে যাওয়ার কোনো ইচ্ছে নেই। এরপরও তুমি যদি আমাকে সংসারী করতে চাও, আমাকে এমন কারো সঙ্গে বিয়ে দিয়ে দাও, অর্থাৎ যে ব্যক্তির কোনোদিন মৃত্যু হবে না, মরণশীল কোনো ব্যক্তিকে আমি বিয়ে করতে পারবো না। পিতা বললেন, তা কি আর হয়? জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। তুমি কি এই শ্লোকটি পড়নি মা? গীতার 2য় অধ্যায়ের 27 নং শ্লোক। এই জগতে যার জন্ম হয়েছে তার তো মৃত্যু হবে, মরণশীল সবাই।
মৃত্যু নাই এমন কাউকে তো খুঁজে পাওয়া যাবে না। এ কেমন আবদার? না না না, এই আবদার তো মেনে নেওয়া যাবে না। সমাজ বলে একটা কথা আছে, আমি রাজা, আমি জমিদার, আমারও তো একটা সমাজ আছে, তোমার এই আবদার গ্রহণ করতে পারবো না। কিন্তু মেয়ে বিবাহ বসতে রাজি নয়, তার সংকল্প এটাই। এর কিছুদিনের মাঝেই শচীর মা সদামগত হলেন, তিনি দেহ রাখলেন। এবার মা মরা মেয়ে, বাবার জোর করতে পারছেন না, দেখলেন অনেক বৈরাগ্য মেয়েটার মাঝে। বাবাকে প্রণাম দিয়ে একদিন ভিক্ষা চাইলেন, বাবা আমি তো তোমার মেয়ে, জীবনে কোনোদিন তোমার কাছে তেমন কিছু চাইনি, আজকে আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইবো, তুমি আমায় দেবে? শ্রী নরেশ নারায়ণ বলছেন, বলো মা তুমি কি চাইবে আমার কাছে, তোমার কি চাই? তখন বললেন, আমার মা দেহ রেখেছেন, তাই আমার ইচ্ছা মায়ের সৎকার্য সম্পাদন করার জন্য আমি একটু গয়াধামে যাব। পিতা ভয় পাচ্ছেন মনে, যদি একবার যায় আর যদি ফিরে না আসে মেয়েটা, আর কি তোমার ইচ্ছে? আমার ইচ্ছে আমি একটু বৃন্দাবন দর্শন করব। কিন্তু মা তুমি তো একাকি যেতে পারবে না, সঙ্গে আমি লোক দিয়ে দেব। তা না হয়ে দিয়ে দিলে কিন্তু আমাকে যেতে হবে, আমার খুব ইচ্ছা। বাবাকে প্রণাম দিয়ে তিনি সৎকার্য সম্পাদন করার জন্য গেলেন, সঙ্গে লোক গেল। রাজকন্যা তো কিছু অভাব নেই। গয়া থেকে তিনি চলে গেলেন পুরী ধাম। মনে রাখবেন, বৃন্দাবন দর্শন করার আগে পুরী ধাম দর্শন করতে হয়। আগে নবদ্বীপ দর্শন, নবদ্বীপের আগেও আমাদের শ্রীহট্ট দর্শন। শ্রীহট্ট হলো গুপ্ত বৃন্দাবন, এগুলো একটা ক্রমধারা আছে। শ্রীহট্ট পরিক্রমা না করে, এটা তো গুপ্ত বৃন্দাবন, এই শ্রীহট্ট পরিক্রমা না করে কখনো বৃন্দাবনে যাওয়ার অনুমতি আচার্যগণ দেননি। আগে শ্রীহট্ট পরিক্রমা, তারপর প্রভুর আবির্ভাব স্থান নবদ্বীপ, তারপর নীলাচল, নীলাচলের পরই আমরা বৃন্দাবন পরিক্রমা করব। এখন তো আর গুরু আনুগত্যেও আমরা কিছু করি না, আচার্যগণের আনুগত্য আমরা স্বীকার করি না। ইচ্ছে হলো বৃন্দাবন চলে গেলাম, গিয়ে ভিডিও কলে দেখা যায় বৃন্দাবন চলে এলাম। তো আমরা ইট পাথর একটু দেখে আসবো, গাছপালা একটু দেখে আসবো চর্মচক্ষু দ্বারা, কিন্তু এটার গভীরতা অনুভব করা এত সহজ নয়। ধামের গভীরতা, ধাম অভিন্ন, ভগবান থেকে আলাদা নয়, অভিন্ন। নীলাচলে তিনি জগন্নাথ দর্শন করলেন, তারপর তিনি বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে তিনি কুণ্ডে স্নান করলেন, গোবর্ধন পরিক্রমা করলেন। কাঁদতে কাঁদতে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর নামে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন রাধা কুণ্ডের তটে। ওগো প্রেমময়ী, তোমার কৃপা না হলে এই ব্রজে বসবাসের অধিকার হয় না গো। তোমার কৃপা না হলে ধাম দর্শনের কখনো সুযোগ হয় না। অর্থবিত্ত বৈভব থাকলে ধাম দর্শন হয় না। কৃপা প্রয়োজন প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর। ডুব দিয়ে বলছেন, আমি আর গৃহে ফিরে যেতে চাই না, তুমি আমায় এই কৃপা করো। যৌবনে পদার্পণরত, কত আর হবে 16-17 মেয়েটা, কিন্তু তিনি বৃন্দাবনে থাকবেন। মহারাজ যাদেরকে দিয়ে পাঠিয়েছেন তারা তো রাখবে না। এই বয়সে, এই অল্প বয়সে বৃন্দাবনে কি করে থাকবে মেয়েটা? সারাটা জীবন পড়ে আছে। তাছাড়া ভজন এই বয়সে একাকী একটা নারীর হবে না। কিন্তু না, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ছেন, গড়াগড়ি করছেন, আমি আর গৃহে ফিরে যাব না। এই তো রাজশাহীর মেয়ে, আমাদের বাংলার মেয়ে, তিনি গৃহে ফিরে যাবেন না। পুটিয়ার রাজকন্যা, তিনি ফিরে যাবেন না। বাধ্য হয়ে রাজকর্মচারীগণ ফিরে এলেন। সেখানে তার দর্শন হলো হরিদাস পণ্ডিতের সঙ্গে। হরিদাস পণ্ডিতকে গৌর শক্তি গদাধর পণ্ডিতের পরম্পরা ক্রমে শিষ্য হরিদাস পণ্ডিত। চৈতন্য চরিতামৃতের আদি লীলা 8ম পরিচ্ছেদে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ
হরিদাস পণ্ডিত সম্বন্ধে বলেছেন, সেবায় অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস, তার যশগুণ সর্ব জগতে প্রকাশ। সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, মধুর বচন মধুর চেষ্টা মহাধীর। সবার সম্মান কর্তাস করেন সবার হিত, কৌটিল্য মাৎসর্য হিংসা শূন্যতা রচিত। কৃষ্ণের যে সাধারণ সদ্গুণ 50, সেসব গুণের তার শরীরে নিবাস। ভগবান কৃষ্ণের গুণ আছে 64টি, তন্মধ্যে 50টা গুণের অধিকার প্রাপ্ত এই হরিদাস পণ্ডিত, যিনি গদাধর পণ্ডিতের ভাবধারায় আনুগত্যে পরম্পরায় শিষ্য। কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, পণ্ডিত গোসাইর শিষ্য অনন্ত আচার্য, কৃষ্ণ প্রেমময় তনু উদার সর্ব আর্য। তাহার অনন্ত গুণ কে করু প্রকাশ, তারই প্রিয় শিষ্য পণ্ডিত হরিদাস। ওই পণ্ডিত হরিদাস তাকে দর্শন করে চরণে লুটিয়ে পড়লেন। শুধু কাঁদছেন, দর্শন করার পরই কাঁদছেন, চোখ বেয়ে কেবল অশ্রু ঝরছে। পণ্ডিত হরিদাস পরম বৈষ্ণব, তিনি প্রকৃত সাধু, উত্তম অধিকারী সাধু। দর্শন মাত্রই উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন, কিরে মা তোর চোখে তো জল কেন? কোথা থেকে এলি মা, তোর চোখে তো জল? চরণে লুটিয়ে পড়ে বলছে, আপনি আমায় কৃপা করুন, আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। আমি পুঠিয়ার রাজকন্যা, এই বঙ্গের কথা বললেন, বঙ্গদেশের রাজশাহীর পুঠিয়ার রাজকন্যা। আমি আর গৃহে ফিরে যেতে চাই না, আপনি আমাকে শিষ্যারূপে গ্রহণ করুন, আমাকে কৃপা করুন, আমি আর গৃহে ফিরে যেতে চাই না। পণ্ডিত হরিদাস বলছেন, মারে মা, ভজনের জন্য বৃন্দাবনে এসেছিস, সে তো ভালো কথা, অল্প বয়সে বৈরাগ্য কথা মা, কিন্তু তোর যে রূপ যৌবন শকুন শ্রীগাল টেনে হিস্ট্রি নিয়ে যাবে রে মা। এই বয়সে কি করে থাকবি? রাজকন্যা তুই, রাজ ঐশ্বর্যে বড় হয়েছিস, রাজ পালঙ্কে শয়ন করেছিস, এই কষ্ট তোর দ্বারা হবে না, ফিরে যা মা, আর একটু বয়স হোক, তারপর আসবে। করজুড়ে মেয়েটা বলে উঠল, গুরুদেব বয়স হলে আসবো। আপনি পণ্ডিত, আপনাকে আমি কি বলবো? আর একটু বয়স হলে আপনি বলছেন আমি আসবো, এই পর্যন্ত আমি যে বাঁচবো তার নিশ্চয়তা কি আছে? আর একটু বয়স হওয়ার পূর্বে আমি যে চলে যাব না, এখান থেকে উঠতে পারবো কিনা তার কি নিশ্চয়তা আছে? আমি গৃহে ফিরে যাব না, আপনি আমায় কৃপা করুন। ফিরিয়ে দিলেন, কৃপা হলো না। হরিদাস পণ্ডিত তাকে ফিরিয়ে দিলেন। কাঁদতে কাঁদতে মেয়েটা বললেন, আমি কৃপা পেলাম না এই রূপ যৌবনের কারণে, এই রূপ যৌবনী আমার ভজনপতির বাধা। রাজকন্যা, এটা আমার অপরাধ, ঐশ্বর্যে বড় হয়েছি, রাজকন্যা বয়স কম, তাই আমি কৃপা পেলাম না। পরে রইলেন, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন, ধুলায় গড়াগড়ি দিলেন, যাবেন না। তখন তিনি দেখলেন অন্যতম একজন হরিদাস পণ্ডিতের শিষ্যা, যার নাম লক্ষ্মীপ্রিয়া, তিনি সম্বন্ধে আবার এই গঙ্গা মাতার মাতুলানি হন। তিনি তাকে জড়িয়ে ধরে বলছেন, কান্না করিও না, নয়নের জল মুছে ফেলো, রাধারানীর যদি করুণা হয় তুমি ব্রজে বাস করতে পারবে। ব্রজেশ্বরীর করুণা ব্যতীত এই জায়গায় কেউ থাকতে পারে না। তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের কৃপা প্রাপ্ত হতে গেলে একটু তো পরীক্ষা দিতে হয়। তুমি কুঠিরে থাকো, জ্যেষ্ঠা গুরু ভগিনী, যেহেতু তিনি হরিদাস পণ্ডিতের নিকট থেকে দীক্ষা নেবেন, আর হরিদাস পণ্ডিতের অন্যতম জ্যেষ্ঠা শিষ্যা লক্ষ্মীপ্রিয়া, তাই লক্ষ্মীপ্রিয়ার চরণ ধরে কাঁদছেন। দেখুন এই জায়গাতেও আনুগত্য ছাড়া যাওয়া যায় না, আনুগত্য ব্যতীত হয় না। তিনি একটা গল্প শুনলেন লক্ষ্মীপ্রিয়ার নিকটে। বৃন্দাবনের এক সিদ্ধ বাবা, এই সিদ্ধ বাবার নিকটে একজন অপূর্ব সুন্দরী রমণী, তিনি গেলেন দীক্ষা নেয়ার জন্য।
দীক্ষা নেওয়ার জন্য গেলেন, গিয়ে প্রণাম নিবেদন করলেন। সিদ্ধ বাবা বললেন, মা তুই সংসার ত্যাগ করে এলি বৃন্দাবনে, তোর যে রূপ যৌবন, এখানে থাকাটা সমীচীন হবে না এই বয়সে, ফিরে যা মা, আর একটু পরে আসবি। ফিরিয়ে দিলেন বাবাজি মহারাজ। মেয়েটা কুটিরের আঙ্গিনায় সারা রাত অপেক্ষা করলো। পরদিন অপেক্ষা করছে, বাবাজি মহারাজ দেখলেন মেয়েটা পড়ে রইল। বাবাজি মহারাজ কথা বললেন না মেয়েটার শুনে, নিরীক্ষণ করছেন মেয়েটা কি করে। এদিনও চলে গেল। বাবাজি মহারাজ তাকে কোনো কথা বললেন না, বললেন চলে যা মা, অপেক্ষা করছিস কেন, আমি তোকে দীক্ষা দিতে পারবো না। গল্প শুনছেন। মেয়েটা তখন কুটিরে গিয়ে তাম্র পাত্রকে অগ্নি দ্বারা একেবারে লাল করে সারাটা অঙ্গে তিনি তাপ প্রদান করলেন, বিশেষ করে মুখটার মাঝে। এত সুন্দর চেহারা, মুখের মাঝে তাপ দিলেন। কালো কালো হয়ে গেল, আহার ছেড়ে দিলেন, ভজনই হলো না, গুরু কৃপাই পেলাম না, এই রূপ যৌবন আমার ভজনের প্রতি কাটা হলো, আমি এই যৌবন রাখতে চাই না। কিছুকাল পরে একটা ছেঁড়া বস্তা গা দিয়ে মুখের মাঝে তাম্রপাত্র গরম করে তাপ দিয়েছেন, কালো কালো, শরীরের স্বাস্থ্যটাও কমে গেছে। আঙ্গিনায় এসে দূর থেকে প্রণাম দিলেন। বাবাজি মহারাজ দূর থেকে বললেন, কে রে মা, তুই কে? আমি আপনার কৃপা প্রাপ্তির জন্য এসেছি বাবা। তোর কণ্ঠটা বড় চেনা চেনা লাগে, তুই কে? আমায় চিনতে পারছেন না বাবা? যে রূপ যৌবন ভজনের পথের কাটা আপনি আমায় ফিরিয়ে দিয়েছিলেন, তাকিয়ে দেখুন আমার দিকে, আমি সকল রূপ যৌবন পুড়িয়ে এসেছি আপনার কাছে। কেউ যেন আমার দিকে আর না তাকায়, আমি যেন কারো লালসার পাত্র না হই। সকল কিছু আমি পুড়িয়ে এসেছি, এবার তো অন্তত আমায় কৃপা করবেন, এবার তো অন্তত আমায় ফিরিয়ে দেবেন না। সিদ্ধ বাবা বললেন, ধন্য মা, এরকম ভজনশীলা জগতে দুর্লভ, কৃপা করেছিলেন তাকে। এই মেয়েটি পরবর্তীতে এত বড় বৈষ্ণবী হয়েছিলেন, এই বৈষ্ণব ধর্ম প্রচারে তিনি অবদান রেখেছিলেন। এরকম তিনি লীলা, ব্রজের লীলা প্রতিদিন শ্রবণ করেন লক্ষ্মীপ্রিয়ার নিকট থেকে। একটাই সংকল্প, তিনি দীক্ষা হরিদাস পণ্ডিতজির কাছ থেকে নেবেনই। পরবর্তীতে শচী দেবীর বৈরাগ্য ভজনার্থী দেখে চৈত্রী শুক্লা একাদশী তিথি বুধবার তখন শ্রী গোবিন্দজির মন্দিরে বৃন্দাবনে অষ্টাদশাক্ষর মন্ত্র দ্বারা শচীকে দীক্ষা দিলেন এই রাজশাহী জেলার মেয়ে হরিদাস পণ্ডিত। দীক্ষা দিয়ে বললেন, মারে তুই তো রাজকন্যা, রাজ ঐশ্বর্যে বড় হয়েছিস, আজ থেকে সর্বপ্রথম তোর গুরু আদেশ হলো ভিক্ষা করে জীবন নির্বাহ করবি। শচীকে বললেন, ভিক্ষা করে অর্থাৎ মাধুকরী করে জীবন নির্বাহ করবি, প্রসাদ পাবি, আর হরিনাম করবি, মাধুকরী করবি। ভিক্ষার প্রচলনটা কেন বৈষ্ণব সমাজে? ভিক্ষুক যে দেখবে তার কখনো অহংকার থাকে না, তার কখনো সম্মান মর্যাদা এই জ্ঞান থাকে না। আপনার কাছে একজন ভিক্ষুক গিয়ে বলছে, আমায় 5 টাকা দিন, আপনি তাকে ফিরিয়ে দিলেন, যাও। এবার সে যদি মনে করে যে না আমার মর্যাদায় লেগেছে, উনি আমায় দিলেন না, সে কি কখনো আরেকজনের কাছে গিয়ে ভিক্ষা চাইতে পারবে? পারবে না। ভিক্ষুকের কখনো অহংকার থাকে না। এই জন্য যত বড়ই ধনাঢ্য লোক হোক, সে যদি বৈষ্ণব সেবা দেয়, এরকম ভাগবত যজ্ঞ দেয়, হরিনাম সংকীর্তন যজ্ঞ দেয়, যত বড় ধনাঢ্যশীল হোক না কেন, তাকে ভিক্ষা করে যজ্ঞ করতে হবে। এটাই হচ্ছে মহাপ্রভুর নির্দেশনা। তাকে ভিক্ষা করে যজ্ঞ সম্পাদন করতে হবে। যদি সে ভিক্ষা করতে নাও পারে,
5 গড় হলেও তাকে ভিক্ষা করতে হবে। বৈষ্ণব সেবা দিতে গেলেও ভিক্ষা করে দিতে হয়, 5 গড় হলেও তাকে ভিক্ষা করতে হবে। এটি হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, আমাদের শাস্ত্রে বলা হয়েছে এরকম যজ্ঞের যারা আয়োজন করবে তারা যেমন কৃপা পাবে, এই যজ্ঞে যারা অংশগ্রহণ করবে তারাও সমকৃপা পাবে। এই যজ্ঞে যদি কেউ 10 টাকাও সামর্থ্য অনুযায়ী দেয়, সেও যজ্ঞে সমান অংশীদার হয়ে গেল, সেও সমান অংশীদার হয়ে যাবে। কেউ যদি একটু চালের বস্তা দেয়, কেউ ডালের বস্তা দেয়, যে যাই সামর্থ্য অনুযায়ী দেয়, সেও যজ্ঞে অংশগ্রহণ করলো। একক ব্যক্তির দ্বারা এরকম বৃহৎ বৃহৎ যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়, কিংবা একটা গরিব ব্যক্তি সে কি করে এরকম যজ্ঞের আয়োজন করবে? তাই মহাপ্রভুর সিদ্ধান্তটা হলো, যদি কেউ সামর্থ্যবান ব্যক্তি যজ্ঞের আয়োজন করে, যার সামর্থ্য নাই সে যদি তার সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করে, সেও যজ্ঞের সমফল লাভ করবে। এই জন্য ভিক্ষাবৃত্তির ব্যবস্থা। ভিক্ষা করলে অভিমান থাকে না, ভিক্ষা করলে কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির পথে ওই অভিমান অহংকার বোধ এটা কাজ করে না। আর যদি অভিমান বোধ কাজ করে, অহংকার বোধ কাজ করে, জীবনে তার কোনোদিন বৈরাগ্য লাভ হবে না। গুরুদেব সর্বপ্রথমেই তাকে সিদ্ধান্ত দিলেন, তুমি মাদুকরি করে ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করবে। বৃন্দাবনে তাই তিনি মাধুকরি করলেন, সারাদিন হরিনাম করেন, সন্ধ্যাবেলা একটু মাধুকরি প্রসাদ গ্রহণ করে তিনি এই দেহটাকে নির্বাহ করেন। আর জ্যেষ্ঠা গুরুভগ্নী লক্ষ্মীপ্রিয়ার আনুগত্যে দিলেন, লক্ষ্মীপ্রিয়াকে দায়িত্ব দিলেন, গুরুদেব তুমি শচীকে দেখাশোনা করবে। গুরুদেব দায়িত্ব দিলেন তাকে দেখাশোনা করবে, কারণ যেহেতু সে কম বয়সের মেয়ে, এই জন্য গুরুদেব একজন তার শিষ্যাকে দায়িত্ব দিলেন তাকে দেখাশোনা করার জন্য। জ্যেষ্ঠা শিষ্যা, তার আনুগত্যে তাকে তিনি গুরু জ্ঞান শিক্ষা গুরু জ্ঞান করে তার কাছ থেকে সকল কিছু গ্রহণ করছেন, আর গুরুদেবকেও সকল ভজন শৈলী জানাচ্ছেন। লক্ষ্মীপ্রিয়া দেবী এত বড় বৈষ্ণবী, অর্থাৎ এই হরিদাস পণ্ডিত যাকে দায়িত্ব দিলেন তিনিও 3 লক্ষ হরিনাম করতেন, এত বড় বৈষ্ণবী তিনি। এবং রাধাকুণ্ডে অবস্থান করে প্রত্যহ 3 বার গিরিরাজ গোবর্ধন করতেন। ভাবুন, তার মানে সারাক্ষণই জপমালা হাতে নিয়ে হরিনাম করতেন আর গোবর্ধন পরিক্রমা করতেন লক্ষ্মীপ্রিয়া। এইভাবে কয়েক বৎসর লক্ষ্মীপ্রিয়ার আনুগত্যে শচী রইলেন। যখন ভজনে একটু প্রৌঢ়া হলেন তিনি, তখন গুরুদেব হরিদাস পণ্ডিত তাকে ডাকলেন, মারে তোকে একটা দায়িত্ব প্রদান করছি। আমাদের প্রসঙ্গটা কি? গুরু আনুগত্য যদি কারো মাঝে সুদৃঢ় থাকে, গুরু বৈষ্ণব আনুগত্য বাক্য পালনে যদি সুদৃঢ় মনোভাব থাকে, তার জীবনে কি প্রাপ্তি হয় দেখুন। কয়েক বৎসর পর শিষ্যাকে ডেকে বললেন, মারে তোকে একটা দায়িত্ব প্রদান করছি, তুই পুরুষোত্তম ধামে চলে যা, মানে নীলাচলে চলে যা। সেখানে সার্বভৌম ভট্টাচার্যের যে কুটিরটা রয়েছে, ওই সার্বভৌম ভট্টাচার্যের কুটিরটা জরাজীর্ণ, তুই সেটি গিয়ে উদ্ধার করবে, সেখানে গিয়ে তুই প্রচার করবি। এই রাজশাহী জেলার মেয়েকে, রাজকন্যাকে পাঠিয়ে দিলেন হরিদাস পণ্ডিত পুরুষোত্তম ধামে যাওয়ার জন্য। সেখানে গিয়ে তিনি সার্বভৌম ভট্টাচার্যের এই কুটিরটাকে তিনি আবার আবিষ্কার করবেন, সংস্কার করবেন এবং সেখানে তিনি প্রচার করবেন। গুরুদেবের চরণে তিনি প্রণাম দিলেন, ক্ষেত্র সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন মেয়েটা। গুরুদেব চরণে পতিত হয়ে বলছেন, গুরুদেব আমি আপনাকে ছেড়ে চলে যাব, এই বৃন্দাবনে তো প্রতিদিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আপনার চরণ দর্শনের সুযোগ হয়, আপনি আমায় আপনাকে অদর্শনে জগন্নাথ ধামে পাঠিয়ে দেবেন। আপনি যেখানে অবস্থান করেন সেখানেই আমার কাছে বৃন্দাবন, সেখানেই আমার কাছে জগন্নাথ ক্ষেত্র, কিন্তু আমি আপনাকে দর্শন না করে কি করে থাকবো? গুরুদেব বললেন, গুরু সেবা 2 প্রকার হয় মা, এক হলো বপু সেবা আর এক হলো বাণী সেবা।
তুই হয়তো বপু সেবা থেকে বঞ্চিত হচ্ছিস, কিন্তু তুই বাণী সেবা করছিস, মানে আমার বাক্যকে পালন করছিস। নরোত্তম দাস ঠাকুর বললেন, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া অক্ষ, আর না করিও মনে আশা। আর কোনো মনে আশা করা যাবে না। চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। এই মনের মাঝে আর কোনো আশা করা যাবে না। প্রণতি নিবেদন করে চলে গেলেন পুরুষোত্তম ধামে। সার্বভৌম ভট্টাচার্যের স্থানটি লুপ্ত প্রায় হয়ে গেল। কেবলমাত্র একটা জীর্ণ মন্দিরে বাসুদেব সার্বভৌমের সেবিত বিগ্রহ শ্রী রাধা দামোদরের শালগ্রাম পূজিত হচ্ছে। শচীদেবী গৃহে অবস্থান কালে একাগ্রতার সঙ্গে শাস্ত্র অনুশীলন করতেন, রাধাকুণ্ডে বৈষ্ণবগণের সঙ্গে ভাগবত আলোচনা করতেন। আর তিনি ভাগবত আলোচনা এত সুমধুর কণ্ঠে করতেন যে একবার তার শ্রীমুখে ভাগবত কথা শ্রবণ করতেন, চুম্বক যেমন লৌহদণ্ডকে আকর্ষণ করে আকর্ষিত হয়ে ভক্তরা তার নিকটে চলে আসতেন। সার্বভৌম ভট্টাচার্যের কুটির আবিষ্কার করতে গিয়ে সেখানে তিনি অপূর্বভাবে ভাগবতের ব্যাখ্যা করছেন। সেখানের ভক্তগণ আকৃষ্ট হয়ে শচীদেবীর চরণে এসে ভাগবত কথা শ্রবণ করতে শুরু করলো। তৎকালীন সময়ে ওই পুরুষোত্তম ক্ষেত্রে অর্থাৎ উড়িষ্যার রাজা ছিলেন রাজা মুকুন্দ দেব। মুকুন্দ দেবীর কাছে সংবাদটা পৌঁছলো যে একটা মেয়ে বঙ্গ থেকে এসেছে, অত্যন্ত সুন্দর ভাগবত কথা আস্বাদন করে। রাজা অভিলাষ করলেন বৈষ্ণবীকে দর্শন করার জন্য, হরিকথা তার শ্রীমুখে শ্রবণ করার জন্য। তাই তিনি ছুটে গেলেন। রাজা ছুটে গেলেন। দেখুন, রাজা গিয়ে প্রণাম নিবেদন করলেন। দেখুন, রাজা স্বয়ং প্রণাম নিবেদন করছেন। মাটিতে বসে পড়লেন ভাগবত শোনার জন্য, কারণ একমাত্র একটা স্থান এই ভাগবতের আঙ্গিনা আর শ্মশান। এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই, একটা জায়গা, এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই। স্বয়ং মহারাজ তিনি এই রাজবেশে এলেন না, ধুতি গলবস্ত্র পরে এলেন, প্রণাম দিয়ে মাটিতে বসে রইলেন। শচীদেবী অপূর্ব ভাগবত কথা শ্রবণ করালেন। মহারাজের চরণ ধন্য হলো, এই চরণের সদ্ব্যবহার হলো। তিনি ভাবছেন এই চরণের আজ সদ্ব্যবহার হলো, এই চরণ দ্বারা হেঁটে বৈষ্ণব দর্শন করতে এলাম। এই কর্ণ ধন্য হলো অহৈতুকী ভাগবতের কথা শ্রবণ করার কারণে। এই দুটি নয়ন ধন্য হলো বৈষ্ণব দর্শনের কারণে। মহারাজ প্রণতি নিবেদন করে তিনি যে রাজা পরিচয়টা দিলেন না, চলে গেলেন। মনে মনে ইচ্ছে করলেন এরকম একজন বৈষ্ণবীকে যদি শ্রীক্ষেত্রে রাখা যায়, এখানেই যদি চিরদিনের জন্য রাখা যায় কোনো একটা জায়গা দিয়ে, তাহলে তো বড় আনন্দ হবে। এই নিয়ে তিনি চিন্তা করেন। একদিন রাত্রিবেলা নিদ্রায় গিয়েছেন মহারাজ। রাজা মুকুন্দ দেব তখন তিনি স্বপ্নে দর্শন করছেন। স্বয়ং জগন্নাথ তাকে বলছেন, রে মুকুন্দ, সরু ভক্ত সে আমার, তোর মনে খুব ইচ্ছা না তাকে আমার ধামে রাখার জন্য? ওই শ্বেত গঙ্গার নিকটে তোর যে জায়গাটা আছে না, ওই জায়গাটা ওই এখানে একটা মঠ তৈরি হয়ে এসে এখানে থাকুক, তাতে তুই খুশি? শ্বেত গঙ্গাটার একটু আপনাদেরকে পরিচয় দিই। যদি পুরীধামে যান দর্শন করবেন, উৎকল খণ্ডের বর্ণনা অনুসারে ত্রেতা যুগে শ্বেত নামক একজন জগন্নাথের ভক্ত ছিলেন। ইন্দ্রদম্ন মহারাজের নিয়ে তিনি জগন্নাথ দেবের ভোগের ব্যবস্থা করেছিলেন। একদিন রাজা প্রাতকালে জগন্নাথ দেবের পূজার সময় উপস্থিত হয়ে দেবতাগণ প্রদত্ত সহস্র সহস্র দিব্য উপহার সমূহ দর্শন করে মন্দিরের দ্বার দেশে অবনত মস্তকে দণ্ডায়মান হয়ে চিন্তা করেছিলেন তার নিয়ে ক্ষুদ্র ব্যক্তির তুচ্ছ দ্রব্য সমূহ জগন্নাথ গ্রহণ করবেন তো? রাজার হৃদয়ে আরতি দৈন্য ভাব যুক্ত চিন্তা আসার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন স্বয়ং লক্ষ্মী দেবী তাহার প্রদত্ত দ্রব্য সমূহ জগন্নাথ দেবকে দিচ্ছেন। স্বয়ং লক্ষ্মী তাকে পরিবেশন করছেন, জগন্নাথকে পরিবেশন করছেন ওই শ্বেত জগন্নাথের ভক্ত তার দ্রব্য, এবং পরমানন্দে জগন্নাথ গ্রহণ করছেন। রাজা এটি দর্শন করে কৃতার্থ বোধ করলেন।
শ্বেত রাজা বহুকাল নিষ্ঠার সঙ্গে জগন্নাথের সেবা করেছিলেন। জগন্নাথ দেবের বরে রাজা অক্ষয় বট ও সাগরের মধ্যবর্তী মুক্তি ক্ষেত্রে মৎস্য মাধবের সম্মুখে শ্বেত মাধব নামে বিখ্যাত হলেন। ওই শ্বেত মাধবের নামানুসারে এই দিকার নাম হলো শ্বেত গঙ্গা। শ্বেত গঙ্গায় ভক্ত শ্বেত মাধব ভগবান মৎস্য মাধব সরোবরের তীরে নবগ্রহের মূর্তি বিরাজিত আছে। যদি কোনোদিন পুরী ধামে যান তাহলে ওই শ্বেত গঙ্গা সরোবর দেখতে পাবেন। ওই শ্বেত গঙ্গা সরোবরের তীরে যে জায়গাটা, এই জায়গাটা মুকুন্দ দেবকে বলছেন তুই শচীকে দিয়ে দে। রাজা স্বপ্নে জগন্নাথকে দর্শন করতে পেরে তিনি ছুটে এলেন শচী দেবীর কাছে। সেবিকা বলছেন যে মাতাজি, স্বয়ং উৎকলের রাজা এসেছেন আপনার চরণ দর্শনের জন্য। তিনি বলছেন মহারাজ এসেছেন আমার কাছে, পাঠিয়ে দিন তাকে। দেখলেন রাস বেশ নাই, সাধারণ বেশে এসেছেন। দূর থেকে প্রণাম দিয়ে বললেন, মা, বহুকাল যাবত আমি জগন্নাথের সেবক, কিন্তু কোনোদিন আমার এই সৌভাগ্য হয় নাই। আমি জানি না মা আপনি কে, তবে আপনি সাধারণ কেউ নয়। স্বয়ং আপনার জন্য, আপনাকে দর্শন করে, আপনার শ্রীমুখে ভাগবত কথা শ্রবণ করার কারণে সেই অহৈতুকী কৃপায় স্বয়ং জগন্নাথের দর্শন হলো আমার জীবনে। প্রভু আমায় দর্শন দিলেন। তিনি দর্শন দিয়ে আমাকে আদেশ দিলেন ওই শ্বেত গঙ্গার পাশে যে জায়গাটা আছে এই জায়গাটা আপনাকে উপহার দেওয়ার জন্য। শচী দেবী প্রণাম দিয়ে বলছেন, বাবা আমায় ক্ষমা করুন, আমি বিষয় বিরক্ত এক সন্ন্যাসিনী, আমি ভিখারিনী, আমি আপনার এই দান গ্রহণ করতে পারবো না। যদি ভোগ লালসার ইচ্ছাই থাকতো রাজকন্যা হয়ে সুখে জীবন যাপন করতে পারতাম। আমি তো সকল কিছু জলাঞ্জলি দিয়ে ভিখারিনী হয়ে দাঁড়ে দাঁড়ে কেবল কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য, কৃষ্ণ ভক্তির লালসায় ঘুরে বেড়াই। আপনি মহারাজ, আপনার ঐশ্বর্যের প্রয়োজন আছে, প্রজাদের রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে, কিন্তু আপনি আমাকে যে বিষয় গর্ত থেকে আমি কত কষ্ট করে বের হয়ে এসেছি, গুরুদেব কৃপা করে এই বিষয় সংসার মৃত্যু কূপ থেকে আমায় বের করে এনেছেন, আপনি আমাকে এই কূপে আর পাঠাবেন না। আমি চাই না, আপনি আমায় ক্ষমা করে দিন। মহারাজ অবাক হয়ে গেলেন, এ তো বৈরাগ্য যার, স্বয়ং আমি তাকে জায়গা দান করতে চাইছি, তিনি তা গ্রহণ করবেন না, গ্রহণ করবেন না। মহারাজ চলে গেলেন। রাত্রিবেলা জগন্নাথ স্বপ্নে দর্শন দিলেন, ওরে শচী, জায়গা তো আমি তোকে দেইনি রে, তোর গুরুদেবের প্রতি তোর যে গভীর নিষ্ঠা, গুরু বাক্যকে যেভাবে চিত্তে তুই গ্রহণ করেছিস, তোর গুরুদেবের আদেশ যেন যথার্থভাবে তুই পালন করতে পারিস, এই জন্য আমি তোকে সহায়তা করছি। জানিস তোর গুরুদেব স্বয়ং হরিদাস বৃন্দাবনে আছে, কিন্তু প্রতিদিন নয়নে জলে প্রার্থনা করে বেড়ায়, আমার কন্যা শচী যেখানে আছে তুমি সতত তাকে সুরক্ষিত রাখো। দেখুন গুরুদেব আছেন, কিন্তু তার প্রার্থনাটা সতত শিষ্যার প্রতি আছে, সতত যেন সুরক্ষিত থাকে। আর সার্বভৌম ভট্টাচার্যের স্থানকে মহিমান্বিত করার জন্য তুই আজ্ঞা পেয়েছিস, ওই জায়গাটা উপকার হবে, এই জন্য আমি আদেশ করেছি গ্রহণ কর। কাঁদতে কাঁদতে শচী গ্রহণ করলেন। জগন্নাথ যেহেতু চান, তাহলে আমার আর এখানে নেতিবাচক ধারণা রাখার আবশ্যকতা নেই। মহারাজকে সংবাদ দেয়া হলো, মহারাজ এলেন, জায়গা দান করে দিলেন। আপনারা যাবেন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে, সেখানে দেখবেন গঙ্গা স্বামিনীর নামে একটা মঠ আছে। এই মঠটাই, এই মঠের যে জায়গাটা, এই জায়গাটাই ওই মুকুন্দদেব রাজা শচীকে দান করেছিলেন। যিনি এই মঠের প্রতিষ্ঠাতা তিনি আমাদের এই রাজশাহী জেলার মেয়ে। আমরা অনেকেই জানি না এই পূর্ববঙ্গে কত সাধক, কত সাধিকার জন্ম। যদি কোনোদিন নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব স্থান দর্শন করতে যান, অবশ্যই পুঠিয়ার রাজবাড়ি দর্শন আসবেন করে, সেখানে ওই শচী দেবীর জন্মস্থানটা দর্শন আসবেন করে। এটা পুণ্য ভূমি, এটা পুণ্য স্থান। কৃষ্ণা ত্রয়োদশী তিথি ঘনিয়ে এলো, মহাবারুণী স্নানের সময়। সবাই বারুণী স্নান করতে চলে গেল।
গুরু আজ্ঞা নেই, তাই শচী একমাত্র রয়ে গেলেন তিনি। কিন্তু অন্তর মাঝে তার তীব্র লালসা। সবাই স্নান করতে গেল। আহা, আমি তো ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি। ক্ষেত্র সন্ন্যাস মানে ওই ক্ষেত্রের বাহিরে যাওয়া যাবে না। গুরুদেব বলে দিয়েছেন তুমি পুরুষোত্তম ক্ষেত্রেই থাকবে, এর বাহিরে যাবে না। তাই শ্বেত গঙ্গায় স্নান করার তীব্র লালসা শচীর, কিন্তু তিনি যাবেন না। গুরু বাক্যকেই তিনি যথার্থ রূপে গ্রহণ করবেন। আমরা তো আর আজ্ঞারও প্রয়োজন এখন হয় না। ইচ্ছে মতো দামে যাচ্ছি, তীর্থে যাচ্ছি, যা ইচ্ছে তাই করছি, কিন্তু আনুগত্য ছাড়া কখনো ভজন হয় না। নিষ্ঠা ছাড়া, একাগ্রতা ছাড়া ভজন হয় না। রাত্রিবেলা তীব্র লালসা, হৃদয়ে ইচ্ছা নিয়ে তিনি শয়নে গেলেন। মহাবারুণী গঙ্গা স্নান আমার হলো না, সবাই গেল। মধ্যরাত্রিতে তখন জগন্নাথ তার নিকটে আবির্ভূত হলেন। প্রভু জগন্নাথ তাকে বললেন, কিরে, তোর মন বিষণ্ণ? তোর শ্বেত গঙ্গায় স্নানের তীব্র খুব ইচ্ছা না? মহাবারুণী গঙ্গা স্নানে যাওয়ার জন্য তোর তীব্র লালসা, তাই না? গুরুদেব তোকে ক্ষেত্র সন্ন্যাস দিয়ে এই নীলাচলে পাঠালেন। গুরু বাক্য পালন করার জন্য তুই যেতে পারলি না, কিন্তু তীব্র লালসা তোর গঙ্গা স্নানের। ওরে শচী, আমি আর বিগ্রহে অবস্থান করতে পারলাম না। তোর কারণে আমি বিগ্রহ থেকে প্রকটিত হয়ে তোর সামনে আবির্ভূত হলাম। এই ধর আমার হাতটা ধর, আমি তোকে স্বয়ং হাতটা ধরে শ্বেত গঙ্গায় নিয়ে যাব তোকে স্নান করানোর জন্য। ওরে তোর যে গুরু বাক্যে যথার্থ নিষ্ঠা, গুরু বাক্যে যথার্থ বিশ্বাস, সদ্গুরু বাক্যে এত নিষ্ঠার জন্য স্বয়ং আমাকে মধ্যরাত্রিতে বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে আসতে হলো। চল, আমি তোকে স্বয়ং গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসবো। শচী দেবী স্বপ্নে আবিষ্ট হয়ে সবার অলক্ষ্যে মধ্যরাত্রিতে শ্বেত গঙ্গায় অবগাহিত হবেন। জগন্নাথ হাতটা ধরে তাকে নিয়ে গেলেন। নিয়ে গেলেন কোথায়? কোথায় নিয়ে গেলেন? ভজন কুটির থেকে নিয়ে গেলেন জগন্নাথ ধামে, মন্দিরের আঙ্গিনায়। আঙ্গিনাতে তাকিয়ে দেখ, তোকে শ্বেত গঙ্গায় যেতে হবে না। ওরে, তোর মতো পরম বৈষ্ণবীর চরণ দর্শন করার জন্য আমি গঙ্গাকে আদেশ করেছি তোর নিকটে আসার জন্য। স্বয়ং মা গঙ্গা আবির্ভূত হয়েছেন আঙ্গিনায়। তাকিয়ে দেখ, একটিবার তোর চরণ দর্শনের জন্য গঙ্গা লালায়িত হয়ে আছেন। ওরে সংসারের মনুষ্য জীব তাদের পাপ স্খলন করার জন্য গঙ্গা স্নানে যায়, আর গঙ্গা তথা তীর্থ অপেক্ষা করে তোর মতো পরম বৈষ্ণব তথা বৈষ্ণবীর চরণ দর্শনের জন্য, চরণ ধুলি প্রাপ্তির জন্য। তাকিয়ে দেখ, স্বয়ং গঙ্গা আবির্ভূত হয়ে আছেন। দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন চারিদিকে কোলাহল, সবাই স্নান করছে। আনন্দে আত্মহারা হয়ে শচীর নয়ন থেকে অশ্রু টপ টপ করে পড়ছে। প্রভু, তুমি আমায় এত কৃপা করলে। তিনি গঙ্গায় অবগাহিত হলেন, স্নান করলেন। চারিদিকে কোলাহল হচ্ছে, তিনিও গঙ্গায় স্নান করলেন। চারিদিকে কোলাহল, শব্দ শোনা যাচ্ছে। প্রহরীদের ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, মন্দিরের ভেতরে এত কোলাহল কেন? এত কোলাহল। সঙ্গে সঙ্গে তারা প্রদীপ জ্বালালো, মন্দিরের আঙ্গিনার দরজা উন্মোচন করলো। উন্মোচন করে তারা যা দেখলো বিশ্বাস করতে পারছে না। একটু আগে জলের গর্জন শুনলাম, জল খেলির শব্দ শুনলাম, চারিদিকে কোলাহল শুনলাম, কিন্তু কিছুই নয়। দেখলেন মন্দির চারিদিকে দরজা লাগানো, কিন্তু মাঝখানে শচী দাঁড়িয়ে আছেন। শচী। প্রধান পূজারীর কাছে সংবাদটা গেল। পূজারী এলেন, কি ব্যাপার? জগন্নাথ ধামে সবাই শচীকে চিনে। এত সুন্দর যিনি ভাগবত কথা আস্বাদন করেন, এত সুন্দর যিনি হরিকথা আস্বাদন করেন, অথচ আমরা ভাবতেও পারিনি রাতের আধারে তিনি চৌর্যবৃত্তি করার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করেছেন। চুরি করার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করেছেন। সংবাদ গেল রাজা মুকুন্দ দেবের কাছে। আমরা হাতে নাতে ধরেছি, চোর ধরেছি, চোর ধরেছি মহারাজ,
চুর তোড়া হয়েছে। মহারাজ তিনি এলেন, নামলেন, দেখলেন স্বয়ং শচী। কি বলছো তোমরা? কাকে কি বলছো? মহারাজ, আমরাও তো তাকে সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, এত সুন্দর তিনি হরিকথা বলেন, তিনি পরম বৈষ্ণবী, কিন্তু প্রহরীগণ তাকে হাতে নাতে ধরেছে, মাঝখানে, মন্দিরের মাঝখানে তাকে ধরেছে ওই জগন্নাথের স্বর্ণ অলংকার চুরি করার জন্য। হয়তো সে গোপনে প্রবেশ করেছে কোনো দিকে, আমরা তাকে হাতে নাতে ধরেছি। রাজা মুকুন্দদেব বিশ্বাস করলেন না, বলেন আমার কাছে দাও, আমি বিচার করব, আমি বিচার করব। বলো মা, তুমি কি করে মন্দিরের ভেতরে এলে? একটিবার খুলে বলো, মন্দিরের ভেতরে কি করে এলে? শচী দেবী বললেন, আমি তো চোর, আপনি আমায় শাস্তি প্রদান করুন। না মা, না মা, তোমার চরণ দর্শন করার জন্য স্বয়ং জগন্নাথ আমায় আদেশ দিয়েছেন, তুমি কখনো চৌর্যবৃত্তি করতে পারো না, তুমি কখনো চোর হতে পারো না, এটা আমার বিশ্বাস হয় না। পালকিতে চড়িয়ে সম্মানের সঙ্গে কুটিরে পৌঁছে দিলেন। রাত্রিবেলা জগন্নাথ স্বয়ং দর্শন দিলেন রাজাকে। ওরে শুন, তোর পূজারীগণ, পাণ্ডাগণ বৈষ্ণব অপরাধ করেছে রে। ওরে আমি স্বয়ং হাতটা ধরে শচীকে গঙ্গা স্নান করানোর জন্য দেবী গঙ্গাকে মন্দিরের ভেতরে আমি আমন্ত্রণ করেছিলাম। অবগাহিত হলো, সারা শরীর সিক্ত, ভেজা বস্ত্রে দাঁড়িয়েছিল শচী। ওরে ও সাধারণ কেহ নয়, ও পরম বৈষ্ণবী, বিশেষ কৃপা প্রাপ্ত। মহারাজ এলেন, শচীর চরণে পরে প্রণাম দিলেন, ক্ষমা ভিক্ষা চাইলেন। পাণ্ডাগণ যারা তাকে চোর বলে অভিহিত করেছিল, কিছু কালের মাঝেই কেউ কেউ অসুস্থ হয়ে গেল, কারো কারো কুষ্ঠব্যাধি দেখা দিল। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। মহারাজ মুকুন্দদেব শচীর কাছে গেলেন, মাগো আমি রাজা, আজকে রাজা নই, এক ভিখারি হয়ে আমি এসে তোমার কুটিরের সামনে দাঁড়িয়েছি। বলো মা, বলো মা, এই সন্তানকে তুমি গ্রহণ করবে? আমি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমাকে শিষ্য রূপে গ্রহণ করো। পরবর্তীতে এই শচীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন উড়িষ্যার রাজা মুকুন্দদেব। এবং যেখানে এই শচী দেবী, পরবর্তীতে তিনি গঙ্গা নামে আখ্যায়িত হলেন, গঙ্গা মাতা, উড়িষ্যায় তিনি গঙ্গা মাতা নামে আখ্যায়িত। আপনারা যখন উড়িষ্যায় যাবেন, সেখানে দেখবেন গঙ্গা মাতা গোস্বামী মঠ নামে একটা মঠ আছে, যেটা রাজা স্বয়ং নির্মাণ করে দিয়েছিলেন। এই মহিয়সী নারী আমাদের বাংলাদেশের রাজশাহীর মেয়ে, পুটিয়ার রাজকন্যা, যার চরণ স্পর্শ করার জন্য গঙ্গা স্বয়ং জগন্নাথ মন্দিরে চলে এসেছিলেন, যার নিকট থেকে স্বয়ং উড়িষ্যার রাজা দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। স্বয়ং জগন্নাথ যাকে হাতের অঙ্গুলি ধরে শ্বেত গঙ্গায় স্নান করিয়েছিলেন। আপনারা যদি কোনোদিন রাজশাহীতে নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব স্থানে যান, খেতুরিতে, ওই খেতুরি থেকে বেশি দূর নয়, ওই পুঠিয়ার এই শচীর আবির্ভাব স্থান, গঙ্গা মাতার আবির্ভাব স্থান, সেখানে একবার হলেও প্রণাম দিয়ে আসবেন, একবার হলেও ধুলায় গোড়াগড়ি দিয়ে আসবেন। 10:45 পর্যন্ত সময়, ঘড়ির কাঁটা আমাদেরকে বিদায় জানাচ্ছে। আজকে এখানেই বিশ্রাম টানতে হচ্ছে। আজ যেখানে বিশ্রাম টানছি, আগামীকাল আমরা সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। নিতাই। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।